সাথে তার দুর্গের ফটক বন্ধ করে দিল যে আমাদের জান থাকতেও তোমাদেরকে আশ্রয় দিব না। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, ইমাম হুসেন শহীদ হয়ে গিয়েছেন, ওনার শক্তি দমে নাই, ওনার আশেক, ওনার প্রেমিক, ওনার মহব্বতকারী কমে নাই, আরো বেড়ে গেছে। এভাবে করতে করতে অনেকগুলো দুর্গ, ওগুলোর নাম বলছি না, লিনা নামক জায়গা, এরপরে মসুল, এরপরে কাইসারিন, এরপরে মাআরাতুন নু'মান, এরপরে সান্তুন, এরপরে হিমস, এভাবে অনেকগুলো জায়গা। এটা তো অনেক দীর্ঘ পথ। তারা তো স্যারকে ইয়েজিদের দরবারে পৌঁছাবে, ইয়েজিদকে দেখাবে যে আমরা তাকে হত্যা করেছি। নাউজুবিল্লাহ বলেন। এইভাবে করতে করতে যতগুলো জায়গা যায়, কোনো জায়গায় মানুষ তাদেরকে আশ্রয় দেয়নি, অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, বেজ্জিত হয়েছে, তাদেরকে কেউ অ্যাকসেপ্ট করে নাই। আর এটাই হচ্ছে ইমাম হুসেনের বিজয়। সুবহানাল্লাহ বলেন। এবার দেখেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন। দেখেন ওনার প্রভাব এখনো আছে, ওনার মাথা মুবারকের প্রভাব দেখেন। ওনারা একটা জায়গায় যান, বালবাক নামক শহর। বালবাক নামক শহরে গিয়ে তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুবারক এক জায়গায় রেখে, ইয়েজিদের বাহিনী আপন আপন কাজে ব্যস্ত। তখন একজন খ্রিস্টান পাদ্রী দেখতে পাচ্ছেন একটা জায়গা থেকে নূর বের হচ্ছে। সুবহানাল্লাহ। ওই নূর আসমান পর্যন্ত পৌঁছে যাচ্ছে। তখন তারা, ওই খ্রিস্টান পাদ্রী তাদের কাছে আসলো। তারা বলে, এটা কি? তারা বলে, এটা হচ্ছে স্যার ইয়েজিদের বিদ্রোহী। নাউজুবিল্লাহ বলেন। কার বিদ্রোহী? ইয়েজিদের বিদ্রোহী। তখন ওই খ্রিস্টান পাদ্রী খেয়াল করলেন তিনি হুজুর পাকের নাতি ইমাম হুসাইন স্যার মুবারক। সুবহানাল্লাহ। তিনি ইয়েজিদ বাহিনীকে কিছু টাকা দিলেন, পয়সা দিলেন, বলেন যে কিছু সময়ের জন্য এই স্যার মুবারক আমার কাছে রাখতে দাও। সুবহানাল্লাহ বলেন। ওই খ্রিস্টান পাদ্রী ইমাম হুসাইনের মাথা মুবারক তারা আপন ঘরে নিয়ে যায় এবং ওই স্যারের দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকে, ওই মাথা মুবারক দিকে তাকিয়ে থাকে, মায়ার মধ্যে পড়ে যান, শ্রদ্ধার মধ্যে পড়ে যান এবং তিনি বলতে থাকেন, হে ইমাম, আফসোস আমি আপনার কদমে উৎসর্গ হতে পারতাম। সুবহানাল্লাহ। আপনার কাছে আবেদন, আপনি আপনার নানা জানের দরবারে আমার জন্য সুপারিশ করবেন এবং আমি আপনার স্যার মুবারকের সামনে কালমে শাহাদাত পাঠ করছি, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলেন। তিনি ওই স্যার মুবারকের দিকে তাকিয়ে ওই নূর দেখে, যে নূর আসমান পর্যন্ত চলে যাচ্ছে, খ্রিস্টান পাদ্রী, খ্রিস্টানদের বড় আলেম, ওই স্যার মুবারকের সামনে ইসলাম কবুল করে ফেলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি বুঝলেন? হুসাইন পরাজিত হন নাই, হুসাইন পরাজিত হন নাই, উনি শহীদ হয়েছেন। ওনার স্যার মুবারক ইসলাম প্রচার করছে। সুবহানাল্লাহ। এভাবে জালুত নামক একজন অমুসলিম, জালুত নাম কি? জালুত নামক এক অমুসলিম, সে দেখলো ইমাম হুসাইনের স্যার মুবারক যখন ইয়েজিদের দরবারে পৌঁছলো, ইয়েজিদের সামনে রাখা, জালুত ইয়েজিদকে বলল, সে অমুসলিম, এটা কার মাথা? ইয়েজিদ বলল, এটা হচ্ছে হুসেন বিন আলী বিন আবি তালেবের মাথা। সে আমার বিদ্রোহী, তাকে আমি এইভাবে দুনিয়া থেকে শেষ করে দিয়েছি। যারা আমার বিরোধিতা করবে তাদেরকে আমি শেষ করে দিব। নাউজুবিল্লাহ বলেন। তখন জালুত বলল, হে ইয়েজিদ, জালুত আহলি কিতাব ছিল, অমুসলিম আহলি কিতাব। আহলি কিতাব যারা বনী ইসরাইল বংশধর। জালুত বলল, আমি দাউদ আলাইহিস সালামের বংশধর। কার বংশধর? দাউদ। তিনি বনী ইসরাইলের নবী। ওই নবীর বংশধর হচ্ছে ওই জালুত, যে মুসলিম ছিল। সে বলছে, আমি এবং দাউদের মাঝে 103 জন পুরুষের ব্যবধান। কয়জন? 103 জন পুরুষের ব্যবধান। আমি 103তম বংশধর দাউদ আলাইহিস সালামের। কিন্তু আহলে কিতাব আমাকে এত তাজিম করে, আমাকে এত মোহাব্বত করে, তারা আমার পা ধুয়ে পানি পান করে। সুবহানাল্লাহ বলেন না। জালুত যে দাউদের 103তম বংশধর, আর তুমি ইয়েজিদ আমার নবীর নাতিকে কিভাবে তুমি জবাই করেছো? আমার নবীর, তোমাদের নবীর কলিজার টুকরাকে কিভাবে শরীর থেকে মাথা আলাদা করেছো? তখন ইয়েজিদ বলল, হে জালুত,
যদি তুমি আহলে কিতাব না হতে, তুমি যদি জিম্মি না হতে, যাদের ব্যাপারে রসুল পাক বলেছেন জিম্মিদেরকে যে হত্যা করবে আমি তাদের পক্ষ হয়ে হত্যাকারীর বিরুদ্ধে আল্লাহর দরবারে বিচার দিব, এই হাদিস যদি না থাকতো তাহলে আমি তোমাকে হত্যা করে ফেলতাম। কে বলছে? ইয়েজিদ। তখন জালুত বলল, হে হতভাগা, হে বেওকুফ, একজন জিম্মিকে হত্যা করার বেলায় তুমি রসুলের ওই হাদিস মনে পড়ছে তোমার, যে রসুল একজন অমুসলিম জিম্মি ব্যক্তির পক্ষে হয়ে কিয়ামতের দিন তার পক্ষে কথা বলবে, তুমি এই কথা স্মরণ করে আমাকে হত্যা করতে চাচ্ছ না? তুমি কি এটা কি জানো না? তোমার কি এটা মনে হয় নাই যে রসুল তার নাতির বিচার চাইবেন না? সুবহানাল্লাহ বলেন না। তুমি আমাকে হত্যা করতে দ্বিধা করছো, রসুলের হাদিস মনে পড়ছে আমাকে হত্যা করলে তুমি বিচারের সম্মুখীন হবে। তো রসুলের নাতিকে কিভাবে তুমি জবাই করেছো? রসুলের নাতিকে শহীদ করার সময় তোমার কি এটা মনে হয় নাই যে রসুল তার নাতি বিচার চাইবেন খোদার দরবারে? এটা বলার পরে সাথে সাথে ওই জালুত ইমাম হুসাইনের সাইর মুবারকের সামনে কালমা শরীফ পড়ে মুসলমান হয়ে গেলেন। যদি বলেন না সুবহানাল্লাহ। এভাবে আরেকজন জাতালিক, সেও মুসলমান ছিল, সেও ঘুমের মধ্যে স্বপ্নে দেখলো একটা নূরানি মানুষ, সূর্যের চেয়ে অধিক উজ্জ্বল মানুষ আরেক দল বাহিনী নিয়ে আসছে। তিনি খাবে জিজ্ঞাসা করলেন, আপনি কে বা আপনি কারা? বলা হলো তিনি রসুল, তার সাথে যারা আছেন এরা ফেরেশতা। আমার নবী ফেরেশতা বাহিনী নিয়ে ইমাম হুসাইনকে নেওয়ার জন্য, ইমাম হুসাইনকে সান্ত্বনা দেওয়ার জন্য নাজির হয়েছেন। সুবহানাল্লাহ। তখন ইয়েজিদকে যখন বলা হলো এসব, ইয়েজিদ বলল, তুমি কি আমাকে মিথ্যা স্বপ্ন শোনাচ্ছ? এই মিথ্যা স্বপ্ন শুনে আমার কোনো কাজে আসবে না। তখন সৈন্যদেরকে নির্দেশ দিল, একে গ্রেফতার করো। তাকে গ্রেফতার করা হয়, তাকে প্রহার করা হয়। তখন ওই জাতালিক নামক ব্যক্তি ইমাম হুসাইনের সের মুবারকের দিকে তাকিয়ে তাকিয়ে কালেমা শরীফ পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তিনি মুসলমান হয়ে গেলেন। তাইলে মুসলমান হওয়ার পরে এবার ইয়াজিদ তাকে শুলে চড়ালো, তাকেও শহীদ করে দিল, তাকেও দুনিয়া থেকে সরিয়ে দিল। তাহলে কি বুঝলেন? ইমাম হুসাইন শহীদ হয়েছেন নয়, ইমাম হুসাইন শহীদ হয়ে ইসলামকে আরো মজবুত করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমি কারবালার ইতিহাস বলি নাই আপনাদেরকে, আপনারা তো শুনেন উনি কুফা থেকে কিভাবে হারাম থেকে মদিনায় যান, মদিনা থেকে আবার মক্কায় যান, মক্কা থেকে আবার কিভাবে সিরিয়াতে যান, সেখান থেকে কিভাবে কুফার যান, কারবালার ময়দানে যান, কি কি হয়েছে এগুলো আপনারা অনেক শুনেছেন। এগুলো শুনতে শুনতে আপনারা বড় হয়েছেন। কারবালার ইতিহাস বলে কোনো ফায়দা নাই, কারণ এগুলো অনেক শুনেছেন। কারবালার মগজ বুঝার চেষ্টা করেন। হক এবং বাতিলের লড়াই, মিথ্যার সাথে কোনো আপোষ নাই, বাতিলের সাথে কোনো আপোষ নাই। আপনি মনে করবেন যে আমার শক্তি নাই, আমি পারবো না, নয়। আপনি আপনার হকের পক্ষে লড়াই চালিয়ে যান, আল্লাহ আপনাকে চিন্তা রাখবেন, বাতিলকে মেরে ফেলবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাহাদাত, ওনার এই তালিম বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। মান আহাব্বা হুসাইনা ফাকাদ আহাব্বানি, যে হুসাইনকে মহব্বত করে সে আমাকে মহব্বত করে। মান আবগাদা হুসাইনা ফাকাদ আবগাদানি, যে হুসাইনকে ঘৃণা করে, হুসাইনের সাথে দুশমনী রাখে, সে আমাকে সাথে দুশমনী রাখলো। তাহলে আমরা ইয়েজিদি মুসলমান নয়, আমরা হুসাইনি মুসলমান। বলেন আমরা কি মুসলমান? হুসাইনি মুসলমান। আমরা ইয়েজিদে মুসলমান নয়। যে ইয়েজিদ নামাজি ছিল, যে ইয়েজিদ মুসলমান ছিল, যে ইয়েজিদ সাহাবীর সন্তান ছিল, যে ইয়েজিদের বাহিনী অনেক মুফতি ছিল, মুহাদ্দিস ছিল, যে ইয়েজিদের বাহিনী আসরের নামাজ পড়ে ইমাম হুসাইনকে শহীদ করেছে, নামাজ পড়ে জামাতের সাথে নামাজ পড়ে ইমাম হুসাইনকে শহীদ করেছে। আমরা ওই রকম নামাজি নই, আমরা ওই রকম ইবাদতকারী হতে চাই না। আমরা হুসাইনি মুসলমান। আমাদের অন্তরে হুব্বে রসুল থাকবে, হুব্বে মুস্তাফা থাকবে, হুব্বে হাসান হুসাইন থাকবে। আমরা মুসলমান, আমরা হুসাইনি মুসলমান। সুবহানাল্লাহ বলেন। অতএব আমল দিয়ে কিছু হবে না যদি আকীদা ঠিক না থাকে। আমরা খুশনসিব যে আল্লাহ আমাদেরকে সুন্নির ঘরে পাঠিয়েছেন। আমরা খুশনসিব যে আল্লাহ আমাদেরকে ঈদে মিলাদুন্নবী করার তৌফিক দিয়েছেন, আমার নবীকে মহব্বত করার তৌফিক দিয়েছেন, তাজিম করার তৌফিক দিয়েছেন, কিয়াম করার তৌফিক দান করেছেন, আউলিয়া কেরামকে মহব্বত করার তৌফিক দান করেছেন, ইমাম হাসান ইমাম হুসাইনের জিকির করার, স্মরণ করার তৌফিক দান করেছেন। আমাদের খুশনসিব।
আল্লাহ আমাদেরকে হকের সাথে রেখেছেন। এবার বাকি হলো আমাদের আমলকে শুদ্ধ করা। যদি আমরা আমলকে শুদ্ধ করি, আমাদের এই আকীদার কারণে আমাদের আমল গ্যারান্টেড হবে, আমাদের আমলের পুরস্কার আমরা খোদার দরবারে পাবো। সুবহানাল্লাহ বলেন। আর যাদের আকীদা ঠিক নেই, যাদের মধ্যে হুব্বে মুস্তাফা নাই, যাদের মধ্যে হুব্বে হুসাইন নাই, যারা গুস্তাখে রাসূল, যারা বেয়াদব, যারা রাসূলের শানে বেয়াদবি করে, আহলে বাইতের সাথে বেয়াদবি করে, তারা যতই আমল করুক ওই খালি জুরির মতো, যে জুরির তলা নেই, আমল করবে ফরে যাবে, কোনো প্রতিদান পাবে না, পুরস্কার পাবে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই মাকাম বুঝে আমাদের জীবনকে গঠন করার তৌফিক দান করুক, আমিন বলেন। আমরা যেন দুনিয়াকে এবং আখিরাতকে কামিয়াবি দিতে পারে সে তৌফিক আল্লাহ দান করুক। শেষ একটা হাদিস বলি, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহুম্মা আরিনা হাক্কা হাক্কান, এ আল্লাহ, তিনি দোয়া করতেন, রাসূল পাক দোয়া করতেন, এ আল্লাহ আমাকে হককে হক হিসেবে দেখাও, আমাকে হককে হক হিসেবে দেখাও, ওয়ারযুকনি ইত্তিবাআহু, এবং সে হককে অনুসরণ করার তৌফিক দান করো, ওয়া আরিনিল বাতিলা বাতিলান, আমাকে মিথ্যার হিসেবে দেখাও, মিথ্যাকে বুঝার তৌফিক দান করো, ওয়ারযুকনি ইজতিনাবাহু, এবং সেই মিথ্যা থেকে বিরত থাকার তৌফিক দান করো। সবাই বলেন আমিন বলেন। আল্লাহ তাআলা যেন আমাদের এই হক এবং বাতিল পার্থক্য করার তৌফিক দান করেন, এবং আহলে বাইতের এই শিক্ষা নিয়ে আমরা জীবনকে গঠন করতে পারি, আমরা যে আল্লাহর রাসূলকে রাজি করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত আদায় করেন আদায় করে নিন।